গরুর গোবর হলো কৃষকের জন্য সোনার সমতুল্য। মানে সোনার সমতুল্য বলতে কৃষকের কাছে গোবরই হলো সোনা। এটা আমি কেন বললাম সেটা আপনাদেরকে আমি দেখাবো। যে কি কারণে বললাম যে কৃষকের কাছে সোনা কেন? সেটা সব কৃষকই জানে কেন সোনা। এই যে দেখেন, এখানে কিন্তু কিছু লাউ গাছ করা হয়েছে, দেশি লাউ গাছ, শাক খাওয়ার জন্য, পাশাপাশি বিক্রিও করা যাবে। এই যে দেখেন, এখানে কিন্তু গোবরের ফাঁস দেওয়া হয়েছে বা গোবর সার ব্যবহার করা হয়েছে লাউ গাছের গোড়ায়। এই যে দেখেন কি পরিমাণে শিকড় দিছে দেখেন তো। মানে কতটা ভালো আর কি গ্রোথ পাইলে এইভাবে শিকড় মাটি পুরো একেবারে বাইরে পর্যন্ত বের হয়ে যায়। এই যে দেখেন। আর এই গোবরটা দেওয়ার যে উপকারিতা, গাছে গোবর সার দেওয়ার উপকারিতা কি সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, লাউ গাছের ডগাটা দেখেন একবার। এই যে লাউ গাছের ডগাটা দেখেন যে ডগাটা কত সুন্দর গ্রোথ পাইছে। এই যে কত সুন্দর গ্রোথ, বৃদ্ধিটা এমন ভাবে হইছে যে মনে হচ্ছে যে এটা আরো অনেক দিন টিকবে আর অনেক দিন এটা বাড়তেই আছে। মানে অনেক দিন ধরে বাড়তেছে, আরো বাড়বে, অনেক বাড়বে। মানে আগার কন্ডিশন যত দিন যাচ্ছে ততই মোটা হচ্ছে। এই যে দেখেন নিচের দিকে কিন্তু একটু চেকুন, কিন্তু আস্তে আস্তে কিন্তু যত সামনে আগা বাড়তেছে, ডগা বাড়তেছে, তত কিন্তু মোটা হচ্ছে। এই পাশে আরো আছে, আমি দেখাই। যে এই ডগাটা দেখেন, এই যে একটা ডগা, এই এই ডগাটা দেখেন যে কি পরিমাণে মোটা হয়েছে, মাশাল্লাহ। দেখেন একবার কতটা মোটা হয়েছে, এইখান থেকে ভালো দেখান যাবে। এই যে ডগাটা দেখেন একবার, সবই কিন্তু গোবর সার দেওয়ার কারণে। আর গাছ কিন্তু একেবারে রোগমুক্ত, অনেক সতেজ। দেখছেন কত সুন্দর। সবাই গোবর সার ব্যবহার করবেন। আসলে আমরা অনেকেই আছি গোবর সার ব্যবহারই করতে চাই না, ঝামেলা একটু বেশি, পরিশ্রম বেশি গোবর সার দেওয়ার জন্য, যে কারণে সবাই ইউরিয়া ব্যবহার করে বা রাসায়নিক সার। তো এটা হলো গোবর সারের উপকারিতা। রাসায়নিক সারে কিন্তু গাছেরও ক্ষতি হয়, প্লাস ফল বা সবজি যারা খায় তাদেরও স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হয়। এটা কিন্তু ন্যাচারাল, এটা কিন্তু ন্যাচারাল একেবারে, মানে কোনো ভেজাল নাই, স্বাদও ভালো পাবেন ন্যাচারাল ভাবে যদি চাষ করতে পারেন।